Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শেখাবো how to 4 ways to contact Google My Business Support Team for any issue in Bangla. অর্থাৎ কিভাবে আমরা 4টা ওয়েসে Google My Business Support Team এর কাছে কন্টাক্ট করতে পারি যে কোনো ইস্যুর জন্য। তাহলে যখন কাজটা করি তো কাজটা করার জন্য আমরা ইউজ করি, করার পর আমাদের গুগল ক্রোমটা অন করি। ওপেন করার পর আমাদের এখানে দেখি business.google.com লেখা আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পর তোমরা এই যে হেল্প অপশন দিয়েও কাজটা করতে পারো, অথবা এই সাপোর্ট এখানে ক্লিক করে কাজটা করতে পারো। একই জিনিস আসবে, আমরা হেল্পে ক্লিক করি। ক্লিক করার পর এখন নিচ দিকে আসি, নিচে আসার পর তারপর এই যে আমাদের দেওয়া আছে কন্ট্যাক্ট আছে, আমরা এখানে ক্লিক করি। করার পর হাউ ক্যান উই হেল্প উইথ, আমাদের এখান থেকে কি বলছে, আমরা প্রথম আমাদের এখানে বলছে বিজনেস। আমাদের এখানে 3টা বিজনেস অ্যাড করা আছে, আমাদের যে কয়টা বিজনেস অ্যাড করা আছে ওই বিজনেসটা তোমার যে বিজনেসটা তোমরা এখান থেকে দিবে, মানে যে কয়টা বিজনেস অ্যাড করা আছে তার মধ্যে যে বিজনেসটা দিবে সেই বিজনেসটা আমরা সিলেক্ট করে দিবে। তাহলে আমি এই যে কোনো রেস্টুরেন্ট আমি এই বিজনেসটা দিই, আমি দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে কী বলছে টেল আস হোয়াট উই ক্যান হেল্প উইথ, আমাদের সমস্যা কি, আমাদের এখান থেকে কি এই যে এক্সাম্পল যে বলেছে হাউ ক্যান আই সেটিংস, যে এটা এক্সাম্পল দিয়ে বলেছে। তোমার দেখেন বলছো তোমার সমস্যা কি লিখে দিতে বলছে। তো আমার নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিয়ে যাই। কপি করার পর আমরা সমস্যাটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর নেক্সটে ক্লিক করি। নেক্সট ক্লিক করবো, তারপর তোমার এই যে আমরা আমাদের এখান থেকে দেই পোস্টকার্ড ডিড নট অ্যারাইভ, আমরা এটা সিলেক্ট করে আর যদি এগুলো না মিলে তাহলে আবার দিবে। তো আমি এগুলো একটা মিলছে, আমি নেক্সট স্টেপে ক্লিক করি। তারপর আমরা আবার নিচ দিকে আসবো আবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। করার পর আমরা ইমেলে ক্লিক করি। এই যে আমরা ইমেল অপশনটা ক্লিক করলাম। করার পর তারপর প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ ইউর নেম, আমাদের নেমটা দিতে বলছে, তোমাদের নেমটা দিয়ে দিবে। তারপর আমাদের হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, তোমার দেখেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, না থাকলে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। তারপর বিজনেসের নেমটা দিতে বলছে, তোমরা দিয়ে নিবে। তারপর তোমাদের বিজনেস অ্যাড্রেস মানে তোমাদের বিজনেসের অ্যাড্রেসটা। তারপর হোয়াট ইজ ইউর রিলেশনশিপ টু দ্য বিজনেস, তোমরা কি তোমাদের রিলেশনশিপটা কি বিজনেসের সাথে, না আমি দিই আই ওয়ান দিস বিজনেস। তারপর তোমার এখান থেকে ওয়ার ডু ইউ ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল, তোমরা কীভাবে তোমাদের বিজনেস প্রোফাইলটা ম্যানেজ করো। তো আমরা যে অপশানে সিলেক্ট করে আমার এখানে কী বলছে, আমাদের ইউআরএল, হোয়াট ইজ ইউআরএল, আমাদের ইউআরএলটা দিতে বলছে। ইউআরএলটা কি, তো আমাদের এখানে নিচে ছবি আকারে কিন্তু বোঝাতেছে যে ইনফোর উপরে যে লিঙ্কটা আছে ওইটা দিতে হবে, বা যে হোমে যে উপরে যে লিঙ্কটা আছে ওইটা দিতে হবে। তো ধরো আমি আমার এখান থেকে যে কোনো একটা বিজনেসে ঢুকি, ঢোকার পর তোমার যে ইনফো উপরে যে ইউআরএলটা আছে ইনফোতে ক্লিক করলাম। করার পর ইনফোর উপরে ইউআরএলটা দিতে বলছে, অথবা এই যে হোমে ক্লিক করার হোমের উপরে যে ইউআরএলটা আছে এটা দিতে বলছে, তোমরা দিয়ে নিতে পারো। আর আমাদের যে আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন সার্চ অর ম্যাপস, আমরা যে অপশনটাই দিই। দেওয়ার পর হোয়াট ইজ ইউর বিজনেস প্রোফাইল আইডি, মানে আমাদের বিজনেসের প্রোফাইল আইডি দিতে বলছে। তো আমাদের বিজনেসের প্রোফাইল আইডি আমরা যদি আমাদের বিজনেসের প্রোফাইল আইডিটা দিতে চাই তাহলে আমরা কী করবো, এটা আমাদের ট্রাই ইট অন সার্চ, আমরা এই অপশনটি ক্লিক করলাম। করার পরে যে কাস্টমার পর আমরা একটু এদিকে আসলে এই যে 3 ডটের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করি। করার পর বিজনেস প্রোফাইল সেটিংস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা অ্যাডভান্স সেটিংস এই অপশনটি ক্লিক করি। এই যে বিজনেস প্রোফাইল আইডি, আমরা আমাদের কপি আইডিতে ক্লিক করে আইডিটা কপি করে তারপর আমরা কপি আইডিতে ক্লিক করে আইডিটা কপি করে তারপর তোমরা এখান থেকে পেস্ট করে দেবে। আমি তোমাদের এখান থেকে আমি কপি করলাম, তারপর এখানে তোমরা পেস্ট করে দিতে, আমি করবো না, আমি তোমাদের কাজটা দেখানোর জন্য জাস্ট বুঝালাম। তারপর আমি নিচে আসার পর আমাদের এখানে কি বলছে, দ্য ইমেল আইডি স্লাউড হ্যাভ দ্য কোম্পানি ডোমেইন ইন দ্য অ্যাড্রেস, আর তোমাদের যে ওয়েবসাইটটা আছে
ডোমেইন মানে আমরা ওয়েবসাইট বলতে পারি। তোমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে মেইলটাই বলছে এখানে দিতে। তো আমাদের ওয়েবসাইটে মেইলটা আমরা দিই, যেখানে তোমরা এখান থেকে লেখেও দিতে পারো। তোমার নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে দিতে পারি। তো আমরা এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে মেইল কেমন, যেমন এই যে এটা কন্ট্যাক্ট বা @ দিয়ে যে এই যে এরকম এই যে jekonlineshop.com এই যে সেমটা info @ দিয়ে jekonlineshop.com যেরকম করে তোমরা দিতে পারো। তার আমাদের যেই বিজনেস আমাদের ওয়েবসাইটে যে ইমেলটা আছে, ইমেলটা আমরা কি বলতে পারি, ওয়েব মেইল অথবা বিজনেস মেইল। তো আমরা সিলেক্ট করে এই তোমার কথা আমাদের বাজারে আসে, এই যে ওয়েবসাইটের মেইলটা এখানে দিয়ে দিবে। তারপর আমরা নিচ দিকে আসি, তারপরে যে এখানে কি বলছে, স্টোর ফন্টস পিকচার অফ স্টোর ফন্টস। তো আমাদের স্টোর ফন্টসে পিকচারটা ওই থাকে তাহলে দিতে বলছে। সোর্স ফাইলে ক্লিক করে তারপর স্টোর ফন্টস পিকচার ক্লিয়ারলি শো যেরকম দিতে বলছে। তারপর ফ্রম পিকচার অফ স্টোর ফন্টস taken from across যেরকম সোর্স ফাইলে ক্লিক করে এগুলো দিতে বলছে। অ্যাটেন্স এনি রিলিভেন্ট প্রো এটা দিতে বলছে। তারপর এগুলো সব দিয়ে আমি দিলাম না, তোমরা যদি এভাবে এগুলো সব দাও তারপর নিচে এসে তারপর আমাদের এখানে কান্ট্রি, তোমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারো। তারপর আমাদের এখানে কি বলছে, প্লিজ প্রোভাইড দ্য ওয়েবসাইট। আমাদের এখানে কি বলছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলছে। তো তোমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারো। তারপর আমরা নিচে আসি, বাইরে ক্লিক করি, নিচে আসলাম, আসার পর তারপর তোমাদের বিজনেসের ফোন নাম্বারটা দিয়ে দিবে। তারপর অ্যাটেন্স এনি রিলেভেন্ট প্রো যে সোর্স ফাইলে ক্লিক করে এগুলো দিয়ে দিতে পারো। দিয়ে তারপর রিলেটেড কেস, তোমার রিলেটেড কেস আইডি তোমরা এই যে দিতে পারো। দেওয়ার পর যদি সব দেওয়া হয়ে যায় তারপর আমরা যদি আমাদের এই অপশনে টিক মধ্যে আমরা সাবমিটে ক্লিক করি, তাহলে গুগলের সাপোর্ট টিমের কাছে আমাদের এই ইস্যুটা চলে যাওয়ার পর গুগল তারপর তারা কিছু সময় তারা একটু সময় নেবে। সময় নেওয়ার পর তারপর তারা আমাদের একটা সলিউশন দিবে। সলিউশনটা কথা হলো আমাদের ইমেল আসবে, তারপর ইমেলে তোমরা একটু চেক দিয়ে তারপর দেখবে যে সলিউশনটা তোমরা পেয়ে গেছো। তারপর আমরা যদি সাবমিটে ক্লিক করে এই কাজটা হবে। তারপর আমরা চাইলে আরেকটা হয়েছে তা আমরা কাজটা করতে পারি। কীভাবে আমরা ব্যাকে যাই, যাওয়ার আমরা নিচে আসি, আসার পরে যে আস্ক দ্য হেল্প কমেন্ট আমরা এখানে ক্লিক করি। আস্ক দ্য হেল্প কমেন্টে ক্লিক করার পর আমরা হোয়াট ক্যান উই হেল্প উইথ, তারপর আমাদের হোয়াট ক্যান হেল্প উইথ আমাদের এখানে কি আছে, টেল আস কোশ্চেন। তো আমাদের কি জন্য আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা সমস্যাটা এখানে দিয়ে দিব। আমাদের সমস্যাটা দিয়ে আমরা পোস্ট কার্ড ছাড়া কীভাবে আমরা ভেরিফাই করতে পারি, আমরা এটা কপি করি। সমস্যাটা কপি করার পর তারপর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের সমস্যাটা এখানে পেস্ট করে দিলাম। তারপর ডিটেলস লিখতে বলছে, তোমার চাইলে লিখতে পারো। তো আমার নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে কপি করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এখন আমাদের এই যে লিস্ট সিলেক্ট, আমাদের আমরা এখানে ক্লিক করি, তারপর ভেরিফাই বিজনেস আমরা ক্যাটাগরিতে তাহলে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর তারপর আমরা নিচে আসার পর তারপর একটা আমাদের যে ইস্যুটা আমাদের এখান থেকে আমাদের ইস্যুটা এখান থেকে দেখাই দেয়, পোস্ট কার্ড নট অ্যারাইভ আমাদের এটা দেখাই দিলাম। তারপর ইস্যুটা দেখানোর পর আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। নেক্সট স্টেপে ক্লিক করার নিচে আসার পর আমরা আবার নেক্সট স্টেপে ক্লিক করি। করার পর প্ল্যাটফর্ম, তো আমাদের এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলছে। তোমার কি এটা এখান থেকে অ্যান্ড্রয়েড, তোমার কি অ্যান্ড্রয়েড মোবাইলে কাজটা করছো নাকি আইওএসে নাকি ওয়েব ব্রাউজারে, মানে আমাদের যে কম্পিউটারে কি আমরা কাজ করছি নাকি। তো আমরা এখান থেকে দিই ওয়েব ব্রাউজার। আমি কম্পিউটার থেকে কাজটা যেহেতু করছি, তখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। তারপর আমরা পোস্টে ক্লিক করলাম। গুগল সাপোর্ট টিমের কাছে আমাদের এই ইস্যুটা চলে যাওয়ার পর তারা সময় নেবে। সময় নেওয়ার পর তারপর তারা আমাদের একটা সলিউশন দিবে।
তারপর আমাদের যে ইমেলটা দিয়েছি এই ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের ইমেলটা একটু চেক দিব। চেক দেওয়ার পর তারপর আমাদের এই সলিউশনটা পেয়ে তারপর আমরা আমাদের সমস্যাটা আমাদের ইস্যুটা আমরা সলভ করতে পারবো। তো আমাদের হচ্ছে একটা হয়, তো আমরা আরেকটা চাইলে কাজটা করতে পারি কীভাবে। আমরা আমাদের গুগল থেকে যদি সার্চ দেই, এখান থেকে সার্চ দিই আস্ক দ্য হেল্প কমিউনিটি, সার্চ দেওয়ার পর নামটা দিই। তারপর আমরা গুগল অ্যাকাউন্ট কমিউনিটি আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর তারপর আমরা এই যে এখান থেকে সার্চ দিয়েও তোমরা কাজটা করতে পারো, অথবা যে আমরা আস্ক নাও ক্লিক করি। বেশ, ক্লিক করার নিচে আসি। তারপর তোমাদের হোয়াট উইথ আমাদের সেম অপশনটা দেওয়া আছে, হোয়াট ক্যান উই হেল্প উইথ। আমাদের এখান থেকে টেল আস ইউর কোশ্চেন, আমাদের কি আমাদের সমস্যাটা কি, সমস্যাটা লিখতে বলছে। তো আমার নোটপ্যাড আছে, আমার নোটপ্যাড থেকে কপি করে ব্রাউজারে দিয়ে পেস্ট করব। তারপর আমরা আমাদের এখান থেকে ডিটেলস দেখতে বলছে। আমাদের নোটপ্যাড আছে, আমি এখান থেকে সিলেক্ট করে এটাই কপি করি। বেশ, কপি করার পর আমরা আমাদের ব্রাউজারে যাই, যেমন আমাদের পেস্ট করে দিলাম। পেস্ট করার পর তারপরে এই যে বোল্ড, আন্ডারলাইন, ইটালি যেগুলা করতে পারো। করার পর তারপর আমরা ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। আমাদের ক্যাটাগরি যে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, আমরা এই ক্যাটাগরিটা দেওয়া সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করি। তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করি। প্ল্যাটফর্মের যে সেম অপশনটা প্ল্যাটফর্ম, তো তোমরা কি অ্যান্ড্রয়েড মোবাইলে কাজটা করছো নাকি আইএস নাকি ওয়েব ব্রাউজারে? তো আমরা ওয়েব ব্রাউজার দেখিয়ে দিই। তারপর আমাদের এখান থেকে ইস্যুটা দিতে বলছে, তোমার গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ফটো, গুগল প্লে এগুলো দেখাইতে বলছে। তারপর এগুলো দেখিয়ে দিও। তো আমি দেখালাম না, আমি নেক্সট স্টেপে ক্লিক করি। ক্লিক করার নিচে আসি, আসার পর আমরা পোস্টে ক্লিক করলে গুগলের সাপোর্ট টিমের কাছে এই ইস্যুটা চলে যাবে। চলে যাওয়ার পর তারা সময় নেবে, সময় নেওয়ার পর তারা একটা সলিউশন দিবে। সলিউশনটা আমাদের কোথায় দিবে, এটা আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি ইমেল অ্যাড্রেসে দিবে। দেওয়ার পর তারপর আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে একটা চেক দিব। চেক দেওয়ার পর তারপর ওই সলিউশনটা পেয়ে যাবো। তারপর আমরা আমাদের প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। তারপর আমাদের এই ওয়াইটা ছাড়া আরেকটা ওয়াইতে আমরা চাইলে আমরা প্রবলেমটা সলভ করতে পারি কীভাবে। তো আমি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। তো আমাদের ব্রাউজারে আমি টুইটার আসলাম। আসার পর তারপর আমরা সার্চ টুইটার যে অপশনটা আছে, এই যে আমাদের সার্চ টুইটার, আমরা এখানে ক্লিক করি। তারপর আমরা এখানে লিখবো গুগল এই যে আমাদের এখানে আইসে পড়ছে। তো আমাদের এখান থেকে এই যে আমরা প্রোফাইল লিখলে এই যে এখান থেকে আইসেই পড়বে। তোমরা চাইলে লিখতে পারো। তো আমরা লেখার সাথে সাথে এই যে প্রো লিখলে এই যে এসে পড়ছে, গুগল বিজনেস প্রোফাইল লিখলে এসে পড়বে। আমরা এখানে ক্লিক করি। তারপর এই যে তাদের যে কত ফলোয়ার্স, কয়জন ফলোয়িং করছে, মাত্র 4 জন ফলোয়িং করছে। তো এই যে তোমরা এগুলো দেখতে পারো। দেখে তারপর তোমরা প্রবলেমটা সলিউশন করতে গেলে টুইটার ক্লিক করি। তখন আমরা এখানে একটা এন্টার দিও। এন্টার দেওয়ার পর তার আমাদের যে প্রবলেমটা এখানে একটু এদিকে আসি। আসার পর তারপর আমরা এই প্রবলেমটা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিই। ব্যাস, কপি করার পর তারপর আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজার আসার পর তারপর আমরা পেস্ট করে দিই। পেস্ট করার পর তারপর এখন আমরা টুইটে ক্লিক করলে গুগলের সাপোর্ট টিমের কাছে, গুগলের যারা সাপোর্ট টিম আছে তাদের কাছে এই ইস্যুটা চলে যাবে। চলে যাওয়ার পর তারপর তারা সময় নেবে। সময় নেওয়ার পর তারপর তারা একটা সলিউশন দিবে। তো আমাদের সলিউশনটা কোথায় দিবে, যেমন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি ওই ইমেল অ্যাড্রেসে সলিউশন দিবে। তারপর তোমাদের ইমেলে যে তোমরা একটু চেক দিবে তোমাদের ইমেলটা। তারপর দেখবে এই যে সলিউশনটা এসে পড়েছে। তারা যে সলিউশনটা দিবে সেটা এসে পড়বে। আসার পর তারপর তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করতে পারবে। টুইটে ক্লিক করে সেই কাজটা করবে। তো এখন আমরা তোমার টুইটে ক্লিক করতে পারো। তখন আমরা সেমভাবে আমরা ফেসবুকে যদি যাই, ফেসবুকে আসলাম। আসার পর তারপর আমরা এখান থেকে সার্চ ফেসবুক যে অপশনটা আছে যেমন এখানে ক্লিক করলাম। সার্চ ফেসবুকে ক্লিক করার পর আমরা এখানে লিখবো যে গুগল বিজনেস প্রোফাইল, গুগল
এই আসে পড়ছে গুগল বিজনেস প্রোফাইল। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার যে পেজ অপশনটা আমরা এখানে ক্লিক করি। পেজে ক্লিক করার পর তারপর আমরা গুগল বিজনেস প্রোফাইলের যে পেজটা আছে এখানে ক্লিক করি। ব্যাস গুগল বিজনেস প্রোফাইল ক্লিক করার পর তারপর আমরা এখানে ক্লিক করলাম। তারপরে যে আমাদের একটু এদিকে আসলে সেন্ড মেসেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তারপরে যেমন যে মেসেজের মাধ্যমে জানাতে পারি আমরা আমাদের সমাধানটা, যেমন নোটপ্যাডে এটা কপি করা আছে, আমরা এখানে যে পেস্ট করে দিলাম। আমাদের প্রবলেমটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা যদি এখানে ক্লিক করে সেন্ড করলে গুগলের সাপোর্ট টিমের কাছে এই ইস্যুটা চলে যাওয়ার পর তারা সময় নেবে। সময় নেওয়ার পর তারা একটা সলিউশন দিবে। তো সলিউশনটা কোথায় যাবে? আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে এই সলিউশনটা যাবে। তো তারপর আমরা আমাদের ইমেলে যা একটু চেক দিব। চেক দেওয়ার পর তারপর আমরা আমাদের তারপর আমরা ওই যে দেখবো সলিউশনটা এসে বসছে, তারা যে সলিউশনটা দিবে তারপর আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। তো তোমরা যারা কাজটা করতে পারো, তারপর আমরা ক্লোজ করি। তারপর আমরা ওকেতে ক্লিক করি। ব্যাস তোমরা চাইলে এভাবে কাজ করতে পারো। এবার আমরা খুব সহজে 4টা ওয়েতে গুগল বিজনেসের সাপোর্ট টিমের কাছে কন্ট্যাক্ট করতে পারি যে কোনো ইস্যুর জন্য। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।